ক্লাস 9 আগের ক্লাসে তোমাদের পেজ নাম্বার 224-এর 19 পর্যন্ত হয়েছিল। আজকে পরবর্তীগুলো করাবো। 20টা আছে। तीन सेमी 4 सेमी और 5 सेमी দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটা শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসেব করি। কীরকম আছে? একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি 5 সেমি, 3 সেমি 4 সেমি। এইটাকে নিচ্ছি 4 সেমি, এটা 3 সেমি, আর এটা 5 সেমি। সর্ববৃহৎ সমকোণী ত্রিভুজ থেকে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটা শীর্ষবিন্দু, অর্থাৎ বর্গক্ষেত্রটা হবে ঠিক এরকম। ওকে, আমরা নাম দিয়েছি ত্রিভুজটার এ বি সি। তাহলে এইখান থেকে যে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্রটা অঙ্কন কাটা যাবে তার নাম এইখানে নাম দিলাম, এটা হচ্ছে যে পি, নাম দিলাম কিউ, এখানে নাম দিলাম আর। তাহলে বি পি কিউ আর একটা কি একটা বর্গক্ষেত্র। আমরা এটা যোগ করে দিচ্ছি। যদি বর্গক্ষেত্র হয়, এই বাহুগুলো পরস্পর লম্ব, তাহলে যে বর্গক্ষেত্রটি হলো বিপি কিউ আর। বর্গক্ষেত্রের সর্ববৃহৎ যদি বাহুটা এইটা যদি বাহু হয়, তাহলে এটাও বাহু, এটাও বাহু, এইটুকু যা হবে এইটুকুও তাই। তাহলে আমরা মনে করি বর্গক্ষেত্রটির বাহু সমান এক্স সেমি। তাহলে এটা এইটুকু কত হয়ে গেল? এইটুকু এক্স, এটাও এক্স, সবগুলোই এক্স। ওকে, তাহলে এটা তো এই ত্রিভুজ দেখো বি কিউ সি, এই ত্রিভুজের পি কিউটা কি? পি কিউটা উচ্চতা, তার এটা কত? এক্স। তাহলে ত্রিভুজ বি কিউ সি এর ক্ষেত্রফল কত হবে? দেখো বিসিটা ভূমি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 সেমি, সেই সাপেক্ষে উচ্চতা কত? এক্স। বর্গ সেমি। একরকম ত্রিভুজ বি কিউ এ, ত্রিভুজ বি কিউ এ এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে এই এবির ভ্যালু কত? 4।
আর এটা হচ্ছে তার সাপেক্ষে উচ্চতা এক্স, বর্গ সেমি। এই দুটো ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ দুটো ক্ষেত্রফল যদি যোগ করা হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি মানে 3 ইন্টু উচ্চতা এবি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা লিখে নিই। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা আমাদের? লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতা কত আমাদের? এই সাপেক্ষে 4 বর্গ সেমি। দেখো এই ক্ষেত্রফলটা এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ এই ত্রিভুজ বি কিউ সি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজ বি কিউ এ এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যদি যোগ করা হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, অর্থাৎ এইটা প্লাস এইটা সমান সমান এইটা। তাহলে শর্ত অনুসারে মুছে দিচ্ছি আমরা। শর্ত অনুসারে হাফ ইন্টু 3 ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু 4 ইন্টু এক্স সমান সমান হাফ ইন্টু 3 ইন্টু 4, বা তাহলে এখান থেকে কত হয়ে গেল? হাফ ইন্টু এক্স যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে এখানে পড়ে থাকবে 3, এখানে 4, আর এদিকে পড়ে থাকলে কত? হাফ ইন্টু 3 ইন্টু 4। এই হাফ হাফ কেটে গেল, বা এক্স ইন্টু 7 3 4 12 বা এক্স ইকুয়াল টু 12/7। তাহলে এটিকে পূর্ণ যদি ভেঙে দেওয়া হয় তাহলে এক্স 7 1 7 5/7। তাহলে ওই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে এক্স ছিল বর্গক্ষেত্রের বাহু, অতএব বর্গক্ষেত্রটির বাহু হবে 1/5/7 সেমি। ওকে, পরের 20 দাগে কুড়ির একে বলেছে, 20-1 একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি আমরা জানি? সমবাহু ত্রিভুজের
উচ্চতা সমান আমরা জানি √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 বাহুর জায়গায় কত দিচ্ছে 4 সেমি, তাহলে গণিতক 4, 2 1 2, 2 2 4, তাহলে 2√3 সেমি। কুড়ির 2, কুড়ির 2 বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক, ত্রিভুজটির পরিসীমা কত হবে? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহু দুটো, এটা বলে দিয়েছে, তাহলে এটা আমাদের অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য কি হয়? √ অতিভুজ সমান অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে b, এটা স্কোয়ার সমান কত হয়ে গেল 2a স্কোয়ার। a স্কোয়ারের মধ্যে a বেরিয়ে এলো, পরে থাকলো a√2, তাহলে এটা কত পেয়ে গেলাম? a√2। তাহলে পরিসীমা অতএব ত্রিভুজটির পরিসীমা সমবাহু, তাহলে পরিসীমা কত হবে? a প্লাস a, অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস a√2। তিনটের মধ্যে এটা 2a প্লাস a√2, এ একটা 2a করলাম, আর এটা যা ছিল তাই রেখে দিলাম সেমি। a কমন নিয়ে নাও, তাহলে পরে থাকলে কত? 2 প্লাস √2 সেমি। a ইন্টু 2 প্লাস √2 ইন্টু a সেমি। তাহলে ত্রিভুজটির পরিসীমা হলো a ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস √2 সেমি। ওকে, নেক্সট। কুড়ির 3 বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s এবং h হলে 2a/sh এর মান। তাহলে সমবাহু ত্রিভুজটার পরিসীমা আমরা বাহু ধরে নিচ্ছি, সমবাহু ত্রিভুজটির বাহু সমান, ধরে নিলাম এ ধরবো না যেহেতু আমাদের এ আছে, আমরা ধরে নিচ্ছি x একক। তাহলে প্রথমে কি দিচ্ছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল a, এরিয়া ক্ষেত্রফল সমান, আমরা জানি ক্ষেত্রফলকে a দিয়ে বলেছে, তাহলে a সমান √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার মানে x স্কোয়ার। তাহলে তারপরে দিচ্ছে s পরিসীমা, সার্কামফিয়ারেন্স, পরিসীমা s ইকুয়াল টু 3a, 3 ইন্টু একটি বাহু। এবার উচ্চতা h আমরা জানি কি √3/2 ইন্টু বাহু মানে আমাদের বাহু মানে কত? x, সরি এটা x হবে। এবার আমাদের যেটা দিয়েছে 2a/sh,
2 ইন্টু এর ভ্যালু কত √3/4 ইন্টু এক্স স্কোয়ার বাই এস এর ভ্যালু কত 3x, এইচ এর ভ্যালু কত √3/2 ইন্টু এক্স। ওকে, পরের লাইনটা আমরা 2 ইন্টু √3 ইন্টু এক্স স্কোয়ার, এইখানে দেখো এই 2টা ভাগ হয়ে আছে, উপরে পাঠিয়ে দিলাম, তাহলে উপরে 2 আর নিচে কত পড়ে থাকলো 3x ইন্টু √3 ইন্টু এক্স। মনে তো এগুলো এই √3 কেটে দিলাম, এক্স স্কোয়ারে একটা এক্স কেটে দিলাম, এই এক্সের সঙ্গে এই এক্সে একটা এক্স কেটে দিলাম, তাহলে উপরে কত পড়ে থাকলো 2 ইন্টু 2, 2 দুগুণে 4, আর নিচে পড়ে থাকলো কত শুধু 3। সরি, এইখানে একটা 4, এটা মিস্টেক হয়েছে, এই 4টা নিচে আসবে, তাহলে 4, এই 2 দুগুণে 4, এই 2 2 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো উপরে শুধু পড়ে থাকলো 1, আর এখানে পড়ে থাকলো কত 3, কত ভ্যালু হলো 1/3। আবার বলছি দেখো এর ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি 2 ইন্টু এর ভ্যালু কত √3/4 ইন্টু এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। পরে এসের ভ্যালু কত 3x বসিয়েছি। এইচের ভ্যালু কত ছিল √3/2 ইন্টু এক্স, √3/2 ইন্টু এক্স। পরের স্টেপে কী করেছি, ওপরেরগুলো আগে লিখে নিয়েছি 2 ইন্টু √3 ইন্টু এক্স স্কোয়ার, 2 ইন্টু √3 ইন্টু এক্স স্কোয়ার। এই 2টা এদিকে ভাগ ছিল, উপরে নিয়ে গিয়ে গুণ করেছি। নিচে যেমন এইটা 3x গণিতক 3√3 ইন্টু এক্স, আর এই যে 4টা নিচে এসছে 4, কাটাকাটি করেছি, √3 কেটে গেল। প্রথমে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে কাটলে এক্স হবে, তাহলে এটা কেটে গেল। আবার এক্স কেটে দিলাম, 2 1 2, 2 দুগুণে 4, 2 পড়ে থাকলো। আবার এই 2 1 2 কেটে দিলাম, তাহলে উপরে পড়ে থাকলো 1, আর নিচে কত থাকলো 3। ওকে, নেক্সট চার, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি। সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু √, সমান বাহু তার স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার স্কোয়ার। এটা আমাদের ফর্মুলা। তাহলে হাফ ইন্টু ভূমি কত বলে দিয়েছে, ভূমির দৈর্ঘ্য বলেছে 6 সেমি, তাহলে 6 ইন্টু √, সমান বাহু কত বলে দিয়েছে 5, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস ভূমি 6/2 তার হোল স্কোয়ার, বাইরে বর্গ সেমি।
বর্গ সেমি। 3 দুগুণে 6 3, এটা 5 5 25, আর 3 দুগুণে এটা কাটলে কত হবে 3 3, তাহলে একবারে 3 3 9 করে দিলাম। তাহলে একবার করি, 3 তার স্কোয়ার, তাহলে 3 ইন্টু 25 মাইনাস 3 3 9, 3 ইন্টু 16, 3 ইন্টু 4 সমান 4 3 12 বর্গ সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 12 বর্গ সেমি, 12 বর্গ সেমি। পাঁচে বলেছে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এবিসি একটা ত্রিভুজ, এ বিসি ত্রিভুজের এসি বাহুর ওপর এমন একটা ডি এমন একটা বিন্দু, এখানে ডি একটা বিন্দু যাতে এডি ইস টু ডিসি 3:2, অর্থাৎ এইটুকু 3 সেমি হলে এটা কত হবে 2 সেমি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে ত্রিভুজ বিডিসি অর্থাৎ এই ত্রিভুজটা এর ক্ষেত্রফল বিডিসি এর ক্ষেত্রফল হিসেব করতে দিয়েছে। ওকে, দেখো এই ত্রিভুজটার এসি বাহুর সাপেক্ষে যদি উচ্চতা যায় হবে এই শীর্ষবিন্দু সাপেক্ষে, এই উচ্চতাটা যদি এটা লম্ব উচ্চতা হয়, ঠিক একই রকমভাবে এই লম্ব উচ্চতাটাও সেম হতে হবে। অর্থাৎ দুজনের এই ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজ বিডিসি এই ত্রিভুজের এই ডিসি সাপেক্ষে যা উচ্চতা হবে একই রকমভাবে এডিবি অর্থাৎ এবিডি এই ত্রিভুজের এডি সাপেক্ষে তাই উচ্চতা হবে। তাহলে আমরা এসি সাপেক্ষে উচ্চতা ধরে নিই, মনে করি এসি বাহু সাপেক্ষে কে উচ্চতা যদি এইচ হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা এটা
আবার ত্রিভুজ এ ডিসি এর ক্ষেত্রফল যেহেতু এডি হাফ ইন্টু ভূমি এডি ইন্টু উচ্চতা এইচ, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ডিসি ইন্টু এইচ। এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যদি আমরা রেশিও করি তাহলে ক্ষেত্রফলটা এটা তো বলে দিয়েছে 40 বর্গ সেমি থাক। যদি এই ত্রিভুজ দুটোর এডিসি এডিবি মুছে দিচ্ছি, ত্রিভুজ এডিবি বাই ত্রিভুজ এ বিডিসি সমান সমান হাফ ইন্টু এডি ইন্টু এইচ বাই হাফ ইন্টু ডিসি ইন্টু এইচ। কত হয়ে গেল? এটা কেটে দাও, এইচ কেটে গেল, তাহলে এডি ইস টু এডি বাই ডিসি হলো। অর্থাৎ এখান থেকে লিখতে পারবো ত্রিভুজ এডিবি ইস টু ত্রিভুজ বিডিসি সমান এডি ইস টু ডিসি। অর্থাৎ ক্ষেত্রফলটা তাদের বাহুর অনুপাতের সঙ্গে, ক্ষেত্রফলের অনুপাতটা বাহুর অনুপাতের সঙ্গে সমান হচ্ছে। আবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে কত হচ্ছে? 40 বর্গ সেমি। তাহলে এখান থেকে এদের মোট ক্ষেত্রফল কত? ত্রিভুজ এডিবি, এটা তো বলে দিয়েছে অনুপাত, ক্ষেত্রফল অনুপাত কত হয়ে গেছে? 3:2 বলাই আছে। এডি প্লাস ত্রিভুজ বিডিসি সমান কত? 40 বর্গ সেমি। তো এই অনুপাতের আনুপাতিক ভাগার থেকে আমরা পেয়ে যাব অতএব ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান আনুপাতিক ভাগার দিয়ে মোট পরিমাণ কত? 40, আনুপাতিক ভাগার কত? দ্বিতীয়টা আছে বিডিসিটা, তাহলে ওর জন্য কত? 2 আর 3 আর 2 5, 5 8 40 বর্গ সেমি সমান কত হলো? 8 2 16 বর্গ সেমি। দেখো একটা জিনিস বলি, যদি এরকম বাহুর এরকম যদি থাকে, তোমাদের এত করাতে হবে না, এগুলো তোমাদের লাগবে না, এগুলো দেখাতে হবে না তোমাদের, এগুলো এত কিছু দেখাতে হবে না। যদি তোমরা এইটুকু বলে দেবে জাস্ট যে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিডিসি এদের ক্ষেত্রফলের অনুপাত এডি ও বিসি, এডি ও ডিসি বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে। তার কারণ কি? একই বাহু সাপেক্ষে এরা একই ভূমির উপর অবস্থান করছে। তাহলে উচ্চতাটা ওই সাপেক্ষে এদের এই একই বাহু সাপেক্ষে উচ্চতা একই হবে। তাহলে কেবলমাত্র এদের ক্ষেত্রফল অনুপাতটা এদের এই এডি আর ডিসির অনুপাতের সঙ্গে সমান হবে। তারপরে ডাইরেক্ট তোমরা এটা করে দিতে পারো। ওকে, যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা জানাবে।
অন্যভাবে বোঝানোর চেষ্টা করা হবে।